যারা এই স্বপ্ন নিয়ে সরকারকে এনেছিল যে সরকার আসলে একটা চাকরি পেয়ে যাব, ওই যারা প্রতিশ্রুতি দিয়েছিল মিস কল দিলেই চাকরি হবে, একটা অংশ তো বিভ্রান্ত হয়েছিল। তাদের মধ্যে তফসিলি আছে, অতফসিলি আছে, গরিব ঘরের ছেলে মেয়েরা আছে, তাদের মা বাবাদেরও কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন। আজকে হিসাব মিলিয়ে দেখুন কোথায় তারা। একইভাবে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে এই নরেন্দ্র মোদী সরকার, আর কোথায় রাজ্যে হচ্ছে। তাই রাজ্যের যদি আজকে শূন্য পদ পূরণ হতো, কি তফসিলিদের, কি উপজাতিদের, কি সাধারণ যুবক যুবতীদের তাদের সেই সমস্যার সমাধান হতো, সেই কাজটা তারা করছে না। তেমনি গ্রামীণ শ্রমিক যারা, গ্রামীণ বেকার যারা, তাদের কাজ কোথায়? আমরা বামপন্থীদের লড়াইয়ের ফসল এই যে এমজিএন রেগা, বছরে 100 দিনের কাজের আইন, সেটা পাস হয়েছে। কোথায় এখন সে 100 দিন? বামফ্রন্ট সরকার থাকতে 90-92 দিন কাজ হয়েছে বছরে, আর সেই কাজ এখন নেমে এসেছে কত? সেই কাজ এখন নেমে এসেছে 35-40 দিনে। 35-40 দিন, 3 ভাগের 1 ভাগ। রেগার কাজ 200 দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল, 340 টাকা মজুরি প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে সেই হিসাব মিলিয়ে দেখুন, গ্রামে পাহাড়ে অনাহার অর্ধাহার শিশু বিক্রি করছে, মাছ ছেলে মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করছে, এই ধরনের অভাব চলছে। শিশু বিক্রি, আত্মহত্যা, এই ধরনের ঘটনাগুলি দিনের পর দিন বাড়ছে। এই পরিস্থিতি আজকে ত্রিপুরা রাজ্যের। তাই আমরা দাবি করছি 200 দিনের কাজ 600 টাকা মজুরি দিতে হবে। আমরা দাবি করছি এই যে আজকে বিদ্যুৎ বিল কি চরম সংকটের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিল যেমন দিনের পর দিন বাড়াচ্ছে, স্মার্ট মিটারের নাম করে আরো সর্বনাশ আনছে। সকলের জন্য 100 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে। যেই সরকারই থাকুক, সেই সরকার এটাকে কার্যকরী করতে হবে। এই যে ভাতা প্রকল্প, 31-32টা ভাতা প্রকল্প বামফ্রন্ট সরকারের সময়ে চালু করে গেছে। মৎস্যজীবীদের ভাতা, লন্ডিজীবীদের ভাতা, হরিজনদের ভাতা, চর্মশিল্পীদের ভাতা, ক্ষৌরকার যারা, তাঁত শিল্পী যারা, রিক্সা শ্রমিক যারা, এইভাবে যারা পরিচারিকা, বিধবা মায়েরা, বিবাহ হয়নি বোনেরা, তাদের জন্য ভাতা চালু করেছে। 4,19,000 ভাতা প্রাপকের সংখ্যা ছিল। সেই সরকার আসার পর 1 লক্ষের উপরে ভাতা প্রাপকের নাম কেটে দিল। আর আজকেও যারা ভাতা পাওয়ার উপযুক্ত হচ্ছে, বয়সের দিক থেকে সমস্ত দিক থেকে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হবে না? আমরা দাবি করছি উপযুক্ত যারা, তাদের সকলকে ভাতা দিতে হবে। যাদের ভাতা নাম ছিল প্রত্যেককে আবার অন্তর্ভুক্ত করতে হবে। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায় দূর করতে হবে এবং ভাতার পরিমাণ 5,000 টাকা করতে হবে। এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি এই যে আবাসন যোজনায় ঘর পাচ্ছে, সেই ঘরে এই কত টাকা পায় এখন, সেই টাকা দিয়ে ঘর হয়। আমরা দাবি করছি যাদের এরকম গৃহহীন আছে, যাদের ভূমি নেই, ভূমিহীনদের চিহ্নিত করে ভূমির ব্যবস্থা করে, ভূমি ব্যবস্থা এবং গৃহের ব্যবস্থা উভয়ই করতে হবে সকলের জন্য। এটা শুধু তফসিলিদের জন্য না, সমস্ত অংশের গরিব মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্পে গৃহ দিতে হবে। আর